রাত্রিরে সিয়ানজি বসে অপেক্ষা করছিল কখন জ্ঞানবু আসবে, কিন্তু সেখানে জ্ঞানবুর মা আসে। তো সিয়ানজি বলে আমি শুধু জ্ঞানবুকেই তাবিজটা দেবো। তো তখনই জ্ঞানবু আসে। তো সিয়ানজি তাকে তাবিজ দিতে গেলে জ্ঞানবু বলে আমি এসবে বিশ্বাস করি না, তোমরা শুধু পয়সার জন্য এরকম মিথ্যা কথা বলো, আর এর দোষ ওর দোষ এইসব কথা বলো, সোজা কথা বলো না, তোমাদের পয়সা চাই। অন্যদিকে দেখি জিউকে সে সিয়ানজির কথা ভাবছিল। যখন সে রেস্টরুমে আসছিল তখন সিয়ানজি ঘুমের মধ্যে বলছিল আমি আত্মাদের দেখতে চাই না, আমি সাধারণ মেয়েদের মতন থাকতে চাই। জিউ বলে ও এরকম বলছিল কেন? তো সিন শিফট হয় সিয়ানজির দিকে। সে জ্ঞানবুকে দেখে সে ভিজে অবস্থায় আছে। তো সিয়ানজি মনে করে এর মানে জ্ঞানবু জলে ডুবে সুসাইড করার চেষ্টা করবে। তো ক্লাসে সিয়ানজি ফোনে সার্চ করছিল আশেপাশে কোথায় জল থাকতে পারে। জিউ এসে বলে ফোনে কি করছিস? সিয়ানজি তাকে সব ঘটনা বলে এবং আরো বলে আমার কাছে তাবিজ আছে কিন্তু ও নিতে চাইছে না। তো জিহু বলে আমার মনে হয় তাবিজটা ওকে না দিয়ে বরং তুই বেয়নকে দে, কারণ ও রেস্টরুমে ওয়াটার ঘোষ দেখেছে। সিয়ানজি বলে ও হয়তো মিথ্যে কথা বলছে, তাছাড়াও ও জ্ঞানবুর মতন হ্যান্ডসাম নয়। এই কথা বলে সিয়ানজি ক্লাস থেকে বেরিয়ে যায়। তখনই দেখে জ্ঞানবু তার দিকে আসছে। তো সিয়ানজি দেয়ালের দিকে ঘুরে দাঁড়ায়। তখনই দেখে দেয়ালে ভিজে হাতের ছাপ। সেটা ফলো করতে করতে রেস্টরুমে চলে আসে। তখনই ওয়াটার ঘোষটি তাকে ভয় দেখাতে গেলে সে উল্টে ওয়াটার ঘোষটি চুল ধরে এবং তাকে ভালোভাবে বোঝাতে থাকে তোমার জন্য এই জায়গা নয়, আমি তোমাকে মুক্ত করে দেবো। তো ওয়াটার ঘোষটি রাজি হয়ে যায়। তখনই সেখানে কিছু বকাটে ছেলে এসে রেস্টরুমে নক করতে থাকে, কিন্তু কোনো সাড়া পায় না। সিয়ানজি বুঝতে পারে না সে এখন কি করবে। তখনই সেখানে জ্ঞানবু চলে আসে আর বকাটে ছেলেগুলো তার দিকে দেখে গসিপ করতে থাকে। অন্যদিকে ওয়াটার ঘোষটি জানতে পারে এই ছেলেটি শীঘ্রই মারা যাবে। তো ওয়াটার ঘোষটি তার শয়তানি আবার চালু করে দেয়। সে জ্ঞানবুকে দুঃস্বপ্নে ডুবিয়ে রাখে যাতে সে তাড়াতাড়ি সুসাইড করে। তো সিয়ানজি পাশে থাকা জলের পাইপে সেই তাবিজটা জড়িয়ে ওয়াটার ঘোষটি থেকে জল দিতে থাকে যতক্ষণ না সে চলে যায়। তারপর ওয়াটার ঘোষটি চলে গেলে জ্ঞানবু দুঃস্বপ্ন থেকে জেগে ওঠে। তো সিয়ানজিকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো? সিয়ানজি নিজের মনে বলছিল আমি তাহলে তোমাকে প্রোটেক্ট করতে পারলাম।